সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো হলে তার ব্যাটিং ও বোলিং এর পাশাপাশি নেতৃত্ব গুণও পাওয়া যাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাবেক টাইগার ওপেনার জাবেদ ওমর বেলিমের মতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তে দাপুটে জয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। সময় হিসেবে প্রায় 1 বছর জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান, কিন্তু বারবারই আলোচনায় বাংলার পোস্টার বয়। টাইগারদের ক্রিকেটে খারাপ সময়ে সাকিবকে মিস করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। এবারও যেমন শ্রীলঙ্কা সিরিজের মাঝেও উঠে আসছে মিস্টার অলরাউন্ডারের নাম। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সাকিবকে শুধু ক্রিকেটারই নন, দেখেন নেতা হিসেবেও। আর জাবেদ ওমর বেলিমও মনে করেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মিস্টার 75কে জাতীয় দলে ফেরানো উচিত। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। বোর্ডের উচিত যত শীঘ্রই তাকে নিয়ে আসা এবং আমাদের টিমের একটা লিডারশিপ দরকার। আমার কাছে মনে হয় যে সাথে লিডারশিপ দরকার। আমরা তো শুধু সাকিব খেলোয়াড় হিসেবে দেখছি, এই টিমের মধ্যে ম্যাক্সিমাম একই বয়সী খেলোয়াড় আছে, যার জন্য হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ক্যাপ্টেন হবে না, ও ক্যাপ্টেন হবে, এর প্রবলেম ওর প্রবলেম। যখন একজন সিনিয়র থাকে না, সবার মধ্যে সিনিয়র, দেখবেন সবাই তাকে ফলো করে, লাইক পিরামিডের মতো। সাকিব ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার, ওর পারফরমেন্স তো অবশ্যই দরকার। যদি এভাবে খেললে এটা আমি মনে করি মন্দ কিছু নয়, অবশ্যই এটা একটা ভালো দিকই হবে। লিটন দাসের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই পাইলটের, তবে টি-20 অধিনায়কের সমস্যা সরাসরি জানালেন সাবেক এই অধিনায়ক। লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় মাথার প্রবলেম। আপনি যদি দেখেন ও ব্যাটিং খুব ভালো করতে পারে। আমরা যখন একটা ব্যাটিং দেখি, যে লাস্টে যখন কালকে ব্যাটিং করছে, দেখলেই ভালো লাগে, কি সুন্দর ফ্লুয়েন্ট খেলছে, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে। বাট একটা প্লেয়ার একটা বড় টিমের সাথে যখন 70 রান করতে পারে, 100 রান করতে পারে, সে কেন ধারাবাহিক হতে পারে না? তো ধারাবাহিক না হওয়ার পিছনে আছে ব্রেন। চলতি মাসে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। চলমান লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। এই জয় পাকিস্তান সিরিজেও কাজে আসবে অভিমত দুই সাবেকের। টিমকে কনফিডেন্স দেবে এবং আমি মনে করি যে পরের ম্যাচটা যদি জিতে, রিল্যাক্স হওয়ার কিছু নাই। আমরা যেহেতু কনফিডেন্স অনেক লুজ করেছি, আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে, আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে। টি-20 ফরম্যাট বলে কথা, আপনার মানে রেশিওটা যখন কমে যায়, তখন একটা টপ দল একটা নর্মাল দলের সঙ্গে পার্থক্য কমে যায়, সেটা খাতা কলমে হোক আর অন দ্য ফিল্ড পার্টিকুলার ডে, যেহেতু রিকাভারি করার সুযোগ খুব কম থাকে, তো যে দলটা ওই 2-4 ওভার ভালো খেলে অবশ্যই জেতা সম্ভব। টি-20তে মিরাজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠলেও এ দুজনই পাশে দাঁড়ালেন ওয়ানডে অধিনায়কের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।